কি মজা কি মজা আমরা তো নন্দ উৎসবে হাজির হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ ছিল নন্দ উৎসব, পাশে একটা দিদি বাড়িতে নেমন্তন্ন ছিল। আর ঘুম থেকে উঠে দেখি গোপুর এই অবস্থা। ও নিশ্চয়ই নতুন অঙ্গরাগ চাইছিল, তাই আমাকে ফেব্রিকার তুলি নিয়ে বসে পড়তে হলো ওকে নতুন অঙ্গরাগ করানোর জন্য। তো ফাইনালি আমি ওকে একটা এরকম রূপ দিতে পেরেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবার আমি ওকে জামা আর চুল টোপর পরিয়ে দিলাম, আর অন্যদেরও রেডি করে নিলাম। আর আমি ওকে রেডি করে নিয়ে আমি আর দিয়া বেরিয়ে পড়লাম সেই দিদিটার বাড়ির উদ্দেশ্যে। তো গিয়ে দেখলাম গৌরনীতাই আরও কত গোপাল সব হাজির হয়ে গেছে, আমরাই লেট করেছি। তো তারপর সব গোপালদের ওই জামা কাপড় খুলে দিলাম, ওদের সবাইকে স্নান করানো হবে। তারপর সবাইকে একটা পুষ্পপাত্রে একসঙ্গে রাখলাম, তারপর সবাইকে নিয়ে গেলাম। এবার বাইরে গিয়ে দেখি বাবা কত রোদ, তারপর ওদের একটা ছাতা দিয়ে দিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম জল আনতে, তো পুকুরে উদ্দেশ্যে। তারপরে এই দেখো আমরা জল ভরছি, জল ভরা হয়ে গেলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তারপর বাড়িতে এসে আমাদের হলুদ কোটা পর্ব শুরু হয়ে গেছে। হলুদ আর গিলা ভালো করে বেটে নিচ্ছেন এই দিদিটা। তারপর বাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর গোপু সোনারা আর জল আর হলুদ বাটা পুরো কমপ্লিট। এবার গোপু সোনাদের স্নান করানো হবে। এই দেখো মায়ের কোলে বসে আছে তার ননী গোপাল। এবার ননী গোপালকে নিয়ে একটু কীর্তন করে নিচ্ছে মা, জাস্ট দুষ্টুমি করে শুধু। তারপর মা এই যে সব গোপুদের গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে, আর এই দেখো ননী গোপালকেও একটু মাখানোর চেষ্টা করছে। তারপর মা সব গোপুদের স্নান করিয়ে দিচ্ছে ফুল আর একটা করে তুলসী পাতা দিয়ে। এইভাবে 3বার দিল। এবার মায়ের ননী গোপালও একটু স্নান করিয়ে নিল। তারপর আমি প্রণাম করে হলুদ মাখিয়ে আমিও গোপুদের স্নান করিয়ে নিলাম। তারপর প্রণাম করে আমি আমার ননী গোপালকে নিয়ে বাড়ি ফিরছিলাম। এই দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে, শুধু টিপ নিয়ে দুষ্টুমি করে। তারপর ওখানে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপর গিয়ে দেখি ভোগ প্রসাদ সব হয়ে গেছে, সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছে। এই দেখো কিছুটা প্রসাদ এখনও রয়েছে। আর শেষে ছিল খিচুড়ি আর একটা তরকারি, পায়েস, মালপোয়া, বড়া, ফল, অনেক প্রসাদ ছিল। তো খেয়ে নিলাম। আর তারপর সবাইকে টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।